বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গত দুইটি পর্বে শাইখুল মাশায়েখ হযরত শাহ জালাল মুজাররদ রাহমাতুল্লাহি আলাইহির জন্মের সময়কাল, জন্মস্থান এবং বংশ বিবরণ আলোচনা করেছি। আজকে আমরা হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে প্রচলিত ভুল বর্ণনা সম্পর্কে আলোচনা করব এবং এর মূল উৎপাটনের সর্বোচ্চ প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। এই প্রসঙ্গে আমরা বর্তমান সময়ে যে সকল ভুল বর্ণনাগুলো তার সম্পর্কে প্রচলিত রয়েছে সেদিকে আমরা আলোকপাত করি। বর্তমানে বিভিন্ন বই পুস্তকে প্রচলিত রয়েছে হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি 1271 খ্রিস্টাব্দে ইয়েমেনে জন্মগ্রহণ করেছেন। তার শৈশবকালে তার পিতামাতা মারা গেছেন এবং মামা সৈয়দ আহমদ কবির সুহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি তাকে লালন পালন করে পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে তরিকত এবং তাসাউফে পারদর্শী করে খিলাফত দান করেন এবং পরবর্তীতে কয়েকজন সঙ্গী সহ তাকে এক মুষ্টি মাটি দিয়ে হিন্দুস্তানে ধর্ম প্রচারের উদ্দেশ্যে প্রেরণ করেন। এই প্রসঙ্গে আমরা হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির মামা হিসেবে যাকে প্রচলিত ধারণায় বর্ণনা করা হয়েছে তার সম্পর্কে আলোকপাত করি। আমরা প্রথমেই গুজরাট ইউনিভার্সিটি এবং ফয়সালাবাদ গভর্নমেন্ট কলেজ ইউনিভার্সিটির একটি থিসিস রিসার্চ পেপার দেখি। এই রিসার্চ পেপারটি নভেম্বর 30, 2021 অনলাইনে পাবলিশ হয়েছে। রিসার্চ স্কলার হচ্ছেন যারা পিএইচডি ডিগ্রি নিয়েছেন তারা হচ্ছেন কুদসিয়া বতুল মোহাম্মদ দিলশাদ মোহাব্বত। আমরা এই সুহরাওয়ার্দী লিনেজের উপরে রিসার্চ পেপার এক্সপ্রেশন অফ টু স্কুলস অফ সুফিজম ইন ওয়ান সুহরাওয়ার্দী বুখারী লিনেজ, আমরা এই রিসার্চ পেপারের সৈয়দ আহমদ কবির সুহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহির চ্যাপ্টারটা দেখি। রিসার্চ স্কলারগণ বিভিন্ন রেফারেন্স এখানে উল্লেখ করেছেন। এর মধ্যে বিশেষ করে যে সকল রেফারেন্সগুলো আলোচনায় এসেছে সেটা হচ্ছে সুহরাওয়ার্দী বুখারী লিনেজের উপরে লিখিত বই মিরাতে জালালি, দ্য মাজহারি জালালি, এছাড়াও হযরত আব্দুল হক মুয়াজ্জিদ দেহলভী রহমতুল্লাহি আলাইহির আখবারুল আখিয়ার, রওজাতুল আহবাব, মিরাজুল ওয়ালিয়াত, মানকাবি কুতবি, দ্য সিয়ার আল আক্তার, এরকম বেশ কিছু রেফারেন্সের বড়াতে তারা সুহরাওয়ার্দী বুখারী লিনেজের সৈয়দ আহমদ কবির সুহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি সহ হযরত জাহানিয়া জাহানগাস্ত, হযরত জালাল সুরুত বুখারী রহমতুল্লাহি আলাইহি তারা বর্ণনাগুলো আলোচনা করেছেন। আমরা প্রথমেই সৈয়দ আহমদ কবির সুহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহির জন্মের সময়কালটা দেখি। রিসার্চ স্কলাররা উল্লেখ করেন সৈয়দ আহমদ কবির born in the second half of 13th century AD, অর্থাৎ সৈয়দ আহমদ কবির সুহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি
ত্রয়োদশ শতকের দ্বিতীয়াংশে অর্থাৎ 1251 থেকে 1300 সনের মধ্যে জন্মগ্রহণ করেছেন। তার জন্মের সময়কালটা 1251 থেকে 1300। তো সেক্ষেত্রে রিসার্চ স্কলারগণ এক্সাক্ট তার জন্মের সালটা উল্লেখ করতে পারেননি। এর মানে 1251 থেকে 1300 বলতে এর মধ্যবর্তী সময়টাই অনেকেই উল্লেখ করেছেন। আমরা যদি বিভিন্ন উইকিপিডিয়ার রেফারেন্সগুলো দেখি, কেউ 70-এর দশক, কেউ 80-এর দশক বলেছেন। আমরা বিষয়টা আরেকটু জাস্টিফাই করি। হযরত জাহানিয়া জাহান গাস্ত রহমতুল্লাহি আলাইহি, যিনি মোহাম্মদ শাহ তুগলকের একজন মন্ত্রী ছিলেন, সাইফুল ইসলাম ছিলেন, এবং তিনি হযরত সৈয়দ আহমদ কবির সুহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহির বড় সাহেবজাদা। এখানে লেখা আছে সৈয়দ মাখদুম জাহানিয়া was the eldest son of Sayyid Ahmad Kabir, and after the death of his father he succeeded him and took over the charge of his Khanqa in Uch as his Khalifa. He was born on 14th Shaban 707 Arabi Hijri on Thursday, January 19, 1308 AD. তো স্পষ্টত তার বড় সাহেবজাদার জন্ম হচ্ছে 1308 সালে। সেখান থেকে আমরা হযরত সৈয়দ আহমদ কবির সুহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহির জন্ম সালটা খুব সহজেই ধারণা করতে পারি, সেটা 80-র দশকে হওয়ার সম্ভাবনাই বেশি। তো তাদের প্রচলিত বর্ণনায় হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির জন্মসাল তারা উল্লেখ করেছেন 1271। দেখা যাচ্ছে আপনার সুহরাওয়ার্দী বুখারী লিনেজের উপরে যে রিসার্চ পেপার আছে, গুজরাট ইউনিভার্সিটি, ফয়সালাবাদ গভর্নমেন্ট কলেজ ইউনিভার্সিটির রিসার্চ পেপারে উল্লেখ আছে যে হযরত সৈয়দ আহমদ কবির সুহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহির জন্মসালের আপনার সেটাও এই 80-এর দশক, 1280-এর দশক, একই সময়ে। সুতরাং এটা কসমিন কালেও সম্ভব নয়। সৈয়দ আহমদ কবির সুহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি তার মামা হতে পারেন না, হওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টা অবশ্য আমাদের সিলেটের বিখ্যাত স্কলার দেওয়ান নুরুল আনোয়ার হোসেন চৌধুরী তার হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বায়োগ্রাফি বা জীবনী বইয়ে উল্লেখ করেছেন। এখানে 16 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন যে প্রচলিত যে সৈয়দ আহমদ কবির সুহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহিকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মামা বলা হচ্ছে, সেটা সঠিক নয়। যদি সৈয়দ আহমদ কবির সুহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহির গল্পটা সঠিক হয় না, তাহলে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সাথে এই যে আরব থেকে কিছু সঙ্গী সহ ওনাকে আপনার ভারতে বা বাংলাদেশে প্রেরণ করা হয়েছে, এই বিষয়টাও কিন্তু কোনোভাবেই প্রমাণে টেকে না। এছাড়া সৈয়দ আহমদ কবির সুহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহির জীবনী আলোচনায় এই রিসার্চ পেপারে উল্লেখ করা আছে যে তিনি তার বাবার কনিষ্ঠ সন্তান, তার বাবার শেষ বয়সে তার জন্ম হয়, শেষ দিকে। সে কারণে তার পিতা হযরত জালাল সুরুক বুখারী রহমতুল্লাহি আলাইহি তাকে কিছু শিক্ষা দান করেন, তরিকত তাসাউফে ফয়েজ বরকত দান করার পর শায়েখ সদরুদ্দিন রহমতুল্লাহি আলাইহির দরবারে প্রেরণ করেন। এই শায়েখ সদরুদ্দিন রহমতুল্লাহি আলাইহি ছিলেন তার বাবা জালাল সুরুক বুখারী রহমতুল্লাহি আলাইহির পীর হযরত বাহাউদ্দিন জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির সাহেবজাদা। তাহলে হযরত সৈয়দ আহমদ কবির সুহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি দ্বিতীয় ধাপে ওনার বাবার কাছে শিক্ষা লাভের পর শায়েখ সদরুদ্দিন রহমতুল্লাহি আলাইহির কাছে মুলতানে শিক্ষা লাভের জন্য যান, এবং তার বাবার শেষ পর্যায়ে যখন তিনি ওফাত লাভের সময়ে বা অসুস্থ হয়ে পড়েন, তিনি আবার
উচ শরীফে ফিরে আসেন এবং ওনার বাবার ইন্তেকালের আগেই তিনি দরবারের দায়িত্ব নেন, খানকা শরীফের দায়িত্ব নেন। বিধায় এখানে সৈয়দ আহমদ কবির সুহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি কখনো আরবে মক্কা শরীফে কোথাও কোনো খানকা প্রতিষ্ঠা করেছেন বা আরবে গমন করেছেন এরকম কোনো রেফারেন্স এই রিসার্চ পেপারে উল্লেখ করা হয়নি। এই রিসার্চ পেপার কিন্তু সুহরাওয়ার্দী বুখারী লিনেজের উপরে অনেকগুলো বইয়ের একটা সংকলন, যেখান থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে এই রিসার্চ পেপারটা তৈরি করা হয়েছে এবং এখানে দুজন ব্যক্তি কুদসিয়া বতুল এবং মোহাম্মদ দিলশাদ মোহাম্মদকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছে। তো আমরা দেখলাম হযরত সৈয়দ আহমদ কবির সুহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মামা হওয়ার কোনো সুযোগ নেই। তিনি আদৌ মক্কা শরীফে যাননি, এমনকি হজে গেছেন মর্মেও কোনো বিবরণ এখানে উল্লেখ নেই। এর একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে তৎকালীন সময়ে বিশেষ করে পারস্য অঞ্চল সহ আপনার ইরাক, সিরিয়া সবটুকুই মঙ্গলদের নিয়ন্ত্রণে ছিল। কার্যত মুসলিম বিশ্ব কয়েকটা অংশে বিভক্ত হয়ে পড়েছিল। বিশেষ করে উপমহাদেশ থেকে হজ বা উমরাতে যাওয়াটা দুষ্কর ছিল খুবই। যদিও কেউ কেউ সাহস করে যাওয়ার চেষ্টা করতেন, সেক্ষেত্রে মঙ্গলরা সুযোগ পেলেই নানা অজুহাতে তাদেরকে হত্যা করে ফেলত। বিদায় ওই সময়ে মঙ্গল শাসনাধীন সেই আপনার চতুর্দশ শতকে বিশেষ করে